গুড মর্নিং এভরিবডি। আজকে আপনাদের আমি লাইভ ট্রেডিং করে দেখাবো। কালকে যে ভিডিওটা আমি করছিলাম যেটা গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউনে কি করে ট্রেডিং করবেন, আজকে একটা তার লাইভ ট্রেডিং দেখাবো। নিফটি জাস্ট ওপেন হবে কিছুক্ষণ পরেই, আমি তখনই চেষ্টা করব আপনাদের ব্যাপারগুলো এক্সপ্লেন। ওকে, এখন নিফটি ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে আমাকে যে সেটিংটা করে নিতে হচ্ছে যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে দেখব। ফার্স্ট 1 মিনিট টাইম ফ্রেমে দেখব। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটা আমি 1 মিনিট টাইম ফ্রেম করে রেখেছি, এবং চেষ্টা করছি যে আপনাদের আরো ভালো করে ব্যাপারটাকে বোঝানোর জন্য। দেখুন, আমি এখানে আমার এন্ট্রি এবং স্টপ লসটাকে দাগিয়ে নিয়েছি। দেখো, দ্যাট ইজ ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি করেছে, তার টপে আমি এখানে এসএল লাগিয়ে নিয়েছি, আর তার সেকেন্ড ক্যান্ডেলটা যেখানে তৈরি হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট আমি করে নিয়েছি। সো আই টুক এ ট্রেড ওভার হিয়ার বিকজ আমি এখানে দেখছিলাম যে একটা ডাউন ট্রেন্ড আছে। তো ডাউন ট্রেন্ড আছে, সেই জন্য আমি এখানে এন্ট্রি নেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে যেটা কালকে আমি বলছিলাম যে ফার্স্ট ট্রেড বা দ্য গ্যাপ আপ কন্ডিশনে কি কি করার প্রয়োজন আছে। এখানে দেখেছেন কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটা কিন্তু আর গ্রিন হয়ে উপরের দিকে ওঠেনি, এটা কিন্তু নিচের দিকে আসছে এবং চেষ্টা করছে গ্যাপ ফিল করতে। তো এখানেই হচ্ছে মজাটা, যে আপনি কি করে তখন এই ট্রেড নেবেন, কিভাবে ট্রেড নেবেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপারটা থাকে। তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি যে দাগটা টেনেছি ওই দাগের নিচে যখনই আমার ট্রেন্ড লাইনটা আসবে, মানে আমার ক্যান্ডেলটা ওইখানে বা ওর নিচে ক্লোজ করবে, দেন আই উইল অলসো টেক এ ট্রেড। হ্যাঁ, তো দেখুন এখানে আমি দেখিয়ে দিয়েছি আমার অলরেডি ট্রেডটা নিয়ে নিয়েছি। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার দাগের নিচেই চলে এসছে এই ক্যান্ডেলটা, আমি অলরেডি ট্রেড নিয়ে নিয়েছি। দেখুন, খেয়াল করে দেখুন। তো এরপরে আমি এটা নিফটি যেটা রয়েছে, নিফটিটা আমি নিফটি ফিউচারে আসবো। একটু ওয়েট, মানে দেখে নিতে হবে যে নিফটি ফিউচারটা আছে কিনা, সেপ্টেম্বরের ফিউচারটা, দ্যাট আই হ্যাভ টু ওপেন ইট। সো দেখে নিন কিভাবে কি করেছি আমি। তো সেভাবে করলে আপনাদের ভালো হবে, তখন সেক্ষেত্রে আমি ভলিউম ট্রেন্ডটাও দেখতে পারবো। হ্যাঁ, এখন আমি অলরেডি এবারে নিফটি ফিউচারে এনে রেখেছি। নিফটির ফিউচারে দেখেছি আমি একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করেছি। সেটা ভেবেছিলাম যে একটা আপ ট্রেন্ড হতে পারে, কিন্তু আপ ট্রেন্ড আর হয়নি, কারণ ওটা ব্রেক করেছে। সো আমি চেষ্টা করেছি, দেখছি আপ ট্রেন্ড, এবং নিচে ভলিউমটাও আমি দেখছি। দেখুন ভলিউমটা ইটস গেট ডাউনওয়ার্ড, এখানে অ্যারো করে আমি দেখেছি ভলিউম গেটস লোয়ার, লোয়ার ইয়েতে ডাইরেকশন চেঞ্জ করছে, আজকে লোয়ার চেঞ্জ করছে এবং চান্সেস টু গো ডাউন। সেই জন্য আমি এখানে এটা লিখে দিলাম আপনাদের। এই জায়গাগুলো কিন্তু খুব খেয়াল করবেন বিফোর ইউ টেক দ্য ট্রেড। ঠিক আছে, তো এইখানে খুব ইম্পর্টেন্ট থিংস। আমি দেখুন এখানে আমার যে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি লাইনটা আমি টেনে নিয়েছি, তার উপরে আমি বেশি যেহেতু নেই, যে বেশি যেহেতু নেই, সেক্ষেত্রে আমি একটা এসএল পয়েন্ট নিয়েছি, চুজ করে নিয়েছি 5 to 10 পয়েন্টস। ঠিক আছে, 5 to 10 পয়েন্টস এখানে হিসেব করে আমাকে দেখতে হবে কোন জায়গাটা আসছে। হ্যাঁ, ফার্স্ট ট্রেড, ফার্স্ট ক্যান্ডেলটা কোথায় ওপেন হলো সেটা আমি কিন্তু ওই যে স্ট্রাইক প্রাইসটা আমি নিয়েছি সেই স্ট্রাইক প্রাইসের গ্রাফটা দেখবো, তার ফার্স্ট ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি ওখানে এসএলটা লাগাবো, এটা একটু খেয়াল করবেন। এসএলটা আপনি এমনি লাগিয়ে দিয়েছেন 5 to 6 পয়েন্টে, আপনি যখন ট্রেড নিয়েছেন, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, জিটিটিতে আপনি জোরোথাতে নিতে পারেন, সেটাতে নিলে অসুবিধা কিছু নেই, ইউ ক্যান টেক পেশেন্স। তো সেক্ষেত্রে আপনি স্টপ লসটা লাগিয়ে রাখুন। প্রফিট যেটা টার্গেট সেটা আপনি নাও লাগাতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট আপনার
আপনাকে স্টপ লস, যেটা আপনি কতটা লস দিতে পারেন সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এবার দেখুন মার্কেটটা এবার যে ট্রেন্ডিং নিফটির যেটা দেখুন কেন ডাউন ট্রেন্ড আসছে, তার মানে ওর উপরে আপ ট্রেন্ড যাওয়ার আর ক্ষমতাটা নেই, ওটা এক্সস্টেড হয়ে গেছে। নাও ইট কামস ডাউন। তো দেখেছেন আমি কেন আমি ওই পজিশনে ট্রেড নিয়েছিলাম এই কারণে, কারণ আমি ওই ভলিউম থেকে দেখতে পেরেছি, এই ভলিউম যেটা অ্যারো করে দেওয়া আছে দেখুন নিচের দিকে, হ্যাঁ ভলিউম যেটা এগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভলিউমটা ডাউন ট্রেন্ডের দিকে আসছে, এবং লাস্টের দিকে মানে লাস্টের 5টা ক্যান্ডেল দেখুন, 4-5টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল দেখুন রেড হয়ে আছে ভলিউম লাইন, নিচে যে ভলিউমটা করেছে রেড হয়ে আছে। তো এইটা কিন্তু দেখবেন ভাই মাস্ট, চোখ বুঝে ট্রেড করবেন না প্লিজ, ওটা করবেন না, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে দেখবেন আপনারা কত সুন্দর ট্রেড পাবেন, একটু ধৈর্য ধরুন। আমি এখানে লিখে দিয়েছি দেখুন আপ ট্রেন্ড নট সাস্টেইনড, না নট সাস্টেইনড, এখানে আপ ট্রেন্ড আর থাকছে না বিকজ ইট ইজ কামিং ডাউন, অ্যারো দিয়ে আমি দেখিয়েছি ইট ইজ কামিং ডাউন। তো আমার স্টপ লসটা তো দেওয়াই আছে, নাও আমি কি করলাম, ওই স্টপ লসটা আমি ইয়েতে দিলাম, কস্ট টু কস্ট, সিসি যেটাকে বলে কস্ট টু কস্টে দিয়ে দিয়েছি। এবার আমার লস আর হওয়ার সম্ভাবনা নেই, যা দেখবো সামনে আর প্রফিট হবে, না হলে আমার জিরো লসে আমি বেরিয়ে আসবো। যদি কিনা হঠাৎ ওটা আপ ট্রেন্ড করতে শুরু করে দেন আমার এসএলটা হিট করে যাবে, কিন্তু আমার লস কিছু হবে না। সেক্ষেত্রে আপনার ব্রোকারেজটাকে সেটা লস দেবে না, ওটা আপনার সার্ভিস, আপনি এখানে ট্রেড করছেন, বিজনেস করার সুযোগ করছেন, তাকে তো পয়সা দিতেই হবে না, সেটা নিয়ে আমি কিন্তু খুব বেশি একটা চিন্তিত নই। আমি এখানে জিরো লসে ওটাকে স্টপ লসটাকে টেনে এনে ওখানে বসিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু করবেন, দিস ইজ মাস্ট, ঠিক আছে। এবারে আস্তে আস্তে দেখুন কিরকম ইয়েটা, আমি এখনো কিন্তু 1 মিনিটেই আছি, আমি চেষ্টা করবো এবারে এটাকে 5 মিনিটে নিয়ে আসতে, দেখুন 5 মিনিটে নিয়ে গেলাম, তাতে আমি দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল আমি দেখতে পেলাম কমপ্লিট হয়েছে, আর একটা ক্যান্ডেল চলছে, ঠিক আছে। আমি জেনারেলি কি করব, আমি ফার্স্ট ক্যান্ডেলটারই রেড ক্যান্ডেলটার উপরে আমি ট্রেডটা নিয়েছিলাম, ঠিক আছে, এবং আমি দুটো ম্যাক্সিমাম 3টে ক্যান্ডেল অব্দি ওয়েট করবো, ঠিক আছে, কারণ আমি অলরেডি এসএলটা আমার কিন্তু কষ্টে নামিয়ে এনেছি, অতএব আমার লস করার কিছু নেই, যা সামনে এগোবে, যদি আমি এক্সিট করে যাই কিছু তো আমার কিছু না কিছু প্রফিট আছে, ঠিক আছে, সেটা আমি প্রফিটটা আমার বুক করে নেবো। সেক্ষেত্রে দেখুন এখানে আমি লিখে দিলাম যে অলরেডি ইউ ক্যান টেক ইউর প্রফিট অলসো, আপনি এখান থেকে এক্সিট করে দিতে পারেন, বা আরেকটু কিছু ধৈর্য ধরতে পারেন, আর একটু ওয়েট করতে পারেন, কারণ ইট উইল গো ডাউন। আপনি কি করবেন এবারে, আপনার যে এসএলটা যে কষ্ট দিয়েছিলেন সেটা ওই ফার্স্ট ক্যান্ডেলটা শেষ যেখানে হয়েছে সেখানে দিয়ে দিন, ফার্স্ট ক্যান্ডেলটা যেখানে শেষ হয়েছে সেখানে দেখুন, আপনি কিন্তু অলরেডি 5 পয়েন্ট থেকে 6 পয়েন্ট কিন্তু আপনি বুক করে নিয়েছেন, দিয়ে আমি এসএলটা এই সেকেন্ড মানে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং এ আমি দিয়ে দিলাম, দ্যাট মিনস আমার ওইটুকু ঘুরেও যদি উপরে যায় তাহলে ওইটুকু প্রফিট আমার আছে, তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, তাতে আমার ব্রোকারেজ ফিস দিয়ে দিতে পারবো, তাতে আমার কিছু প্রফিটও থাকবে, আই এম অলসো হ্যাপি উইথ দ্যাট। এর সাথে আর বেশি কিছু চিন্তা করবেন না যে যদি ওটা পুরোটা লাইনটা যদি নিচে ধাম করে আসে তাহলে অনেক প্রফিট হবে, এইসব চিন্তা মাথা থেকে ছাড়ুন, ঠিক আছে। স্ক্যাল্পিং করতে বলেছেন, আর আই এম অলসো স্ক্যাল্পার, ঠিক আছে। এখান থেকে দেখুন আমি আস্তে 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 দেখছি, এবং আমি তো ওটাতে এসএলটাকে নামিয়ে দিচ্ছি, সো আই ক্যান ওয়েট লিটল বিট, হ্যাঁ আই ক্যান ওয়েট লিটল বিট, এটা তো আমার হাতেই আছে আমি কখন বেরোবো, ঠিক আছে। আমি আমি আপনাকে বলেছিলাম একটু আগে আমি 3টে ক্যান্ডেল অব্দি দেখতে পারি, তারপর আমার প্রফিটটা বুক করে নেবো, আজকের দিনের মতো ওটাই শেষ, দেখি কি অবস্থাটা হয়। আমি এই আমি এক্সিট করে বেরিয়ে গেলাম, এখানে আমি দাগটা নিয়ে দিয়েছি, এই এক্সিট পয়েন্ট আমার, তাহলে আমি 3টে ক্যান্ডেল আমি পেয়ে গেলাম, 3টে ক্যান্ডেল মিনস ওখানে 5 + 5 + 5 15 মিনিট, এই 15 মিনিট আমি ট্রেড করেছি, ঠিক আছে। তো এবার আর কিছু নেই, আমি এবার দেখে নেব যে আমি কি করেছিলাম 5 মিনিট টাইম ফ্রেমে করে, এবার আমি আমার প্রফিটটা ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আপনাকে আমি পিএনএল অ্যাকাউন্ট দেখাতে পারবো না, ওটা এথিক্যালি ইজ নট রাইট, আমি দেখেছি অনেকের ভিডিওতে এগুলো দেখায়,
কিন্তু এটা দেখানো উচিত না। হ্যাঁ, এটা সেবির রুলস অলসো, এটা কথা বলেছিল যে এরকম ভাবে আপনাদের নিজেদের অ্যাকাউন্টস কিছু দেখাবেন না, ডিটেলস। হ্যাঁ, ফর দ্য সিকিউরিটি রিজন নাও। এবার দেখুন আমি কি করেছি, যে স্ট্রাইক প্রাইসটা আমি নিয়েছিলাম সেই স্ট্রাইক প্রাইসের কার্ভটা মানে গ্রাফটা আমি নিয়েছি সামনে। সেক্ষেত্রে আমি কোনটা এন্ট্রি নিয়েছি দেখুন, পুট আমি কোনটা নিয়েছিলাম 19,700 পিটা নিয়েছিলাম, এখানে এন্ট্রি করেছি আর উপরে এক্সিট হয়ে বেরিয়েছিল। আমি দেখেছি 35 পয়েন্টস আই গট, 35 points, yeah. Then I'm earning how much? 35 into 50 is 1,750 rupees. Yeah, only one lot. ঠিক আছে, এখন do not take more lots. Okay, আমরা এখানে small account, আমি basically small account দিয়ে করছি because I used to handle these things as a teaching aids, as a educational purpose. So I don't put over here so much of money because you see, I'm a teacher. Basically, I'm a computer science teacher. So I want to also help you out in this trading. It's very easy, but धैर्य रखना पड़ेगा. Very very important. धैर्य, patience. Psychology is এখানে patience. Psychology is the only game. এখানে ধৈর্য রাখুন, বেরিয়ে যাবে না। আর কিছু বলার নেই আমার। আজকের দিনের মতো আমার প্রফিট শেষ। সাফিসিয়েন্ট পয়েন্ট করেছি দেখুন, 10,000 রুপিস কত আমি ইনভেস্ট করেছি, 10,000 রুপিস, মোর অর লেস 10,000 রুপিস আর স্পেন্ড। 200 রুপিস আমি কিনেছি পার unit, and also 50, so 5 to 10, 10,000 rupees I have invested. I got 1,750. It is more than sufficient. I got 10 to 15% and above that. I'm satisfied. I'm also closing the day, closing my trading. Shut down করে দিয়েছি, আমার পিসি shut down করে নিয়েছি। So now I can enjoy. Now I am making this video for you. Yeah, because I have shut down my PCs. Yeah, and also close my আমার ট্রেডিং প্যানেল, বিকজ ওটা দেখলেই কিন্তু আমার ইচ্ছা করবে আবার যদি একটা ট্রেড নেওয়া যায়, আবার নেওয়া যায়, তাহলে আবার 1,750 আমি প্রফিট করতে পারবো। নো, ডোন্ট ডু দিস থিংস, তাহলে ইউ উইল লুজ দ্য মানি। আপনি যেটা প্রফিট করেছিলেন সেটা তো গেলই, প্লাস আর উল্টে আরো লস হয়ে যায়। ডোন্ট ডু ইট, ক্লোজ দিস পিসি ইমিডিয়েটলি, গো আউট। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনাদের এই ট্রেডটা ভালো লাগলো। আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছি তারই একটা এক্সাম্পল স্বরূপ আপনারা এই ভিডিওটাকে দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।